কৃতি, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? মিস্টার কার্তিক, আপনার জন্য একটি রোবোটিক মেয়ে এসেছে। আরে আরে, এটা তো পুরাই কৃতি মতো দেখতে। আমি একজন রোবোটিক মেয়ে, আর আমাকে স্পেশাল তোমার জন্য বানানো হয়েছে কার্তিক। ওরে বাবা, ঠিক আছে, আজ থেকে আমি তোমার বয়ফ্রেন্ড। আরে শালা, গরমে তো পুরো শুকিয়ে গেলাম। কি ব্যাপার, তুমি ঝাড়ু পোছা কেন করছো? আমি তো একজন রোবট, আর আমি সবকিছুই পারি। ঠিক আছে, আমাকে দাও, তোমার এখন এসব করতে হবে না। নকল কৃতি তো সবসময় নকলই থাকবে। এই নাও, বসে কিছু স্ন্যাক্স খাও। আরে তুমি এসব কি করছো? আরে বেবি, তুমি তো অফিসে যাবে, এজন্য আমি তোমার জন্য খাবার রান্না করছি। আমার কৃতি শুধু খাবার খেতে জানতো, খাবার বানাতে পারতো না। তুমিও গিয়ে বসে পড়ো, খাবার তৈরি হয়ে গেলে খেয়ে নিও। কেটে গেল। বললাম না তোমাকে দিয়ে হবে না, সরো, আমি দেখছি। এটা লাগিয়ে নাও, তাড়াতাড়ি আরাম পাবে। শোনো, কৃতিকে নকল করার কোনো প্রয়োজন নেই তোমার। আমি তো করবোই, কারণ কৃতি আমাকে কাস্টমাইজ করেছে। তোর জন্য আমার বিজনেস খারাপ হয়ে গেছে, ছাড়বো না তোকে আমি। আমি একেবারে ঠিক কাজ করেছি, তুই তো নকল মাল বিক্রি করতি। দাঁড়া, আমি তোকে এখনই দেখাচ্ছি। আর তখনই আমি কৃতিকে নিয়ে ওখান থেকে পালাচ্ছিলাম। আমাকে ছাড়ো, তুমি জলদি করে এখান থেকে পালিয়ে যাও। কার্তিককে ছেড়ে তো আমি যেতে পারবো না, ওকে যে করে হোক বাঁচাতে হবে। এবার তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, আর তোর গার্লফ্রেন্ডও আমার হয়ে গেল। আরে যদি আজকে তুমি না হতে, তাহলে তো আমি বাঁচতে পারতাম না। এখনো তো অনেক জায়গা থেকে তোমাকে আমার বাঁচাতে হবে কার্তিক।